আরো একটি নতুন ভিডিও লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে থোরাক্সের অস্পি। ইতিমধ্যে আমি বোনস রিলেটেড অস্পি আপলোড করেছি। আজকে থোরাক্সের ভিসেরা সম্পর্কিত অস্পিগুলো নিয়ে আলাপ করব। আলোচনার শুরুতে আমি সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড অর্গান। এই অর্গানটার নাম লাং, আমরা জানি, কিন্তু লাং তো থাকে দুইটা, একটা হচ্ছে রাইট লাং, একটা লেফট লাং। তাহলে এটা কোন লাং? দিস ইজ রাইট লাং। নেম দ্য এরোমার্কড এরিয়া। তো এরোটা কোথায় দেখা যাক। এরো যে জায়গায় সেটাকে বলে অ্যাপেক্স অফ দি লাং। সো দিস ইজ দ্য অ্যাপেক্স অফ দি রাইট লাং ইন ফ্যাক্ট। গিভ পোস্টেরিয়র রিলেশন অফ দ্যাট এরিয়া, তার মানে অ্যাপেক্স অফ দি লাং এর পোস্টেরিয়র রিলেশন জানতে চাচ্ছে। আমরা যখন বোনসের অস্পি পড়ছিলাম তখন বলেছিলাম যে ফার্স্ট রিবের নেকের এন্টেরিয়র রিলেশন আর অ্যাপেক্স অফ দি লাং এর পোস্টেরিয়র রিলেশন সেম। তো সেই একই রিলেশনটাই আবারও আমি রিপিট করব। মিডিয়াল টু ল্যাটারাল চারটা জিনিস থাকে। প্রথমে সিম্প্যাথেটিক চেইন বা সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, দেন থাকে ভিএএন, ভ্যান। ভি মানে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, এতে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, আর এন দিয়ে নার্ভ, সেটা হবে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দি ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ। নেম দ্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট প্রেজেন্ট ইন দ্যাট এরিয়া। অ্যাপেক্সের মাঝে যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে তার নাম এপিক্যাল সেগমেন্ট অফ আপার লোব। এপিক্যাল সেগমেন্ট আমরা লোয়ার লোবেও আরেকটা পাই। যেহেতু একটা আপার লোবে আছে, একটা লোয়ার লোবে আছে, এই জন্য আমরা একটু স্পেসিফিক করে বললাম দিস ইজ দ্য এপিক্যাল সেগমেন্ট অফ দি আপার লোব। নতুন অস্পি। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড অর্গান। এই অর্গানের নাম রাইট লাং। নেম দ্য ফ্ল্যাগমার্কড এরিয়া। দেখা যাক ফ্ল্যাগমার্কের জায়গাটা কোথায়। দিস ইজ দ্য ফ্ল্যাগমার্কড এরিয়া। এটা একটা গ্রুপ দেখা যাচ্ছে, যে গ্রুপটা আছে হাইলাম অফ দি রাইট লাং এর উপরে। হাইলাম অফ দি রাইট লাং এর উপরে যে গ্রুপটা থাকে সেই গ্রুপের মাঝে থাকে আর্চ অফ দি অ্যাজাইগাস ভেইন। সুতরাং এই গ্রুপের নাম হবে গ্রুপ ফর আর্চ অফ দি অ্যাজাইগাস ভেইন। এখন যদি বলে এই গ্রুপে কে থাকে বা এই এরিয়ার রিলেশন কি, তাহলে ডেফিনেটলি আনসার হবে আর্চ অফ দি অ্যাজাইগাস ভেইন। এখন বলছে এই অ্যাজাইগাস ভেইনটা কোথায় গিয়ে টার্মিনেট করে, স্টেট হোয়ার দ্যাট স্ট্রাকচার টার্মিনেট। এই হচ্ছে সেই অ্যাজাইগাস ভেইন। সে গিয়ে ওপেন করবে এই স্ট্রাকচারের মাঝে, দেখাই যাচ্ছে সে গিয়ে এখানে ওপেন করছে। এই স্ট্রাকচারটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, যে হার্টের রাইট এট্রিয়ামে গিয়ে ওপেন করে। দিস ইজ দ্য রাইট এট্রিয়াম। সো আমরা এখানে বলবো arch of the azygous vein ultimately terminate into superior vena cava. পরের অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড অর্গান। এই অর্গানটা এখন আর রাইট লাং নাই, এটা হচ্ছে লেফট লাং। সো আনসার হচ্ছে লেফট লাং। নেম দ্য ফ্ল্যাগমার্কড এরিয়া। দেখা যাক কোনটা ফ্ল্যাগমার্কড এরিয়া। ইয়েস, লেফট লাং এর হাইলামের উপরে আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে। এই গ্রুপের মাঝে থাকে আর্চ অফ দি এওর্টা। আমরা রাইট লাং এর হাইলামের উপরে যে গ্রুপ ছিল সেখানে পেয়েছিলাম আর্চ অফ দি অ্যাজাইগাস ভেইন, কিন্তু এখানে থাকে আর্চ অফ দি এওর্টা। সুতরাং এই গ্রুপের নাম হচ্ছে গ্রুপ ফর আর্চ অফ দি এওর্টা। তা এখন যদি বলে এই গ্রুপের মাঝে কি থাকে, নেম দ্য স্ট্রাকচার রিলেটেড টু ফ্ল্যাগমার্কড এরিয়া, তাহলে আমাদের উত্তর হবে আর্চ অফ দি এওর্টা। নেক্সট, হোয়াট টাইপ অফ ভেসেল ইট ইজ। আর্চ অফ এওর্টা কোন টাইপের ভেসেল? এর উত্তরে আমরা লিখবো আর্চ অফ দি এওর্টা একটা কন্ডাক্টিং ভেসেল। এটা একটা কন্ডাক্টিং ভেসেল, যদিও সে মরফোলজিক্যালি একটা লার্জ আর্টারি এবং হিস্টোলজিক্যালি ইলাস্টিক আর্টারি, কিন্তু যেহেতু ভেসেল বলেছে এই জন্য আমরা এখানে উত্তরে লিখবো কন্ডাক্টিং ভেসেল। ফ্রম হোয়ার ডাজ ইট বিগিন এন্ড এন্ড, মানে হচ্ছে আর্চ অফ দ্য এওর্টা কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয়। আমরা জানি আর্চ অফ দ্য এওর্টা শুরু এবং শেষ থাকে স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে। সুতরাং এটা আমরা স্টার্নাল অ্যাঙ্গেল লিখলেও হয়, অথবা স্টার্নাল অ্যাঙ্গেল থাকে at the disc between thoracic 4 and 5 vertebra, সেটা লিখলেও হবে। নেম দ্য ব্রাঞ্চেস অর ট্রিবিউটারিজ অফ দ্যাট স্ট্রাকচার। তার মানে আর্চ অফ দ্য এওর্টার ব্রাঞ্চ গুলো কি? আমরা জানি আর্চ অফ দ্য এওর্টার তিনটা ব্রাঞ্চ আছে, মনে রাখার জন্য বিসিএস, তার মানে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। পরের অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড অর্গান। এই অর্গানটার নাম হচ্ছে রাইট লাং।
নেম দ্য স্ট্রাকচার রিলেটেড টু ফ্ল্যাগমার্ক এরিয়া, দেখি কোথায়, এইটা। এই জায়গাতে আমরা জানি সুপিরিয়র ভেনা কাভা থাকে, সো জায়গাটার নাম গ্রুপ ফর সুপিরিয়র ভেনা কাভা, আর এখানে রিলেশনে থাকে সুপিরিয়র ভেনা কাভা। তো এই হচ্ছে আমাদের এজাইগাস ভেইন, আর এই হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, যেটা এখানে চলে যাচ্ছে। দিস ইজ দ্য সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভার দুটো পার্ট আছে। একটা পার্ট পেরিকার্ডিয়ামের ভিতরে থাকে, তার নাম ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট। আরেকটা পার্ট পেরিকার্ডিয়ামের বাইরে থাকে, তার নাম এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট। এবং এই দুটো পার্টের জাংশন যেখানে, সেখানেই এজাইগোস ভেইন গিয়ে ওপেন করে। এই সেই জাংশন যেখানে এজাইগোস ভেইন ওপেন করে। সো দুটো পার্ট, এই পার্টটার নাম হচ্ছে ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট, আর এই পার্টের নাম এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট। এখন প্রশ্ন করছে মেনশন ইটস লেংথ, সুপিরিয়র ভেনা কাভার লেংথ কত? সুপিরিয়র ভেনা কাভার লেংথ হচ্ছে 7 সেন্টিমিটার। গিভ ইটস পার্টস, এই পার্টস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট, একটা এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট। এখন তাদের সোর্স অফ ডেভেলপমেন্ট জানতে চাচ্ছে। ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট ডেভেলপ করে রাইট কমন কার্ডিনাল ভেইন থেকে, রাইট কমন কার্ডিনাল ভেইন থেকে। আর এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট ডেভেলপ করে রাইট এন্টেরিয়র কার্ডিনাল ভেইন থেকে। এখন যদি বলে হাউ ইজ দ্যাট স্ট্রাকচার ফর্মড, মানে সুপিরিয়র ভেনা কাভা কিভাবে ফরমেশন হয়, আমরা জানি সুপিরিয়র ভেনা কাভা ফরমেশন হয় বাই ইউনিয়ন অফ দি রাইট এন্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন। পরের অস্মিতে চলে আসলাম, এখানে দুটো লাং দেওয়া আছে, রাইট লাংও আছে, লেফট লাংও আছে। প্রশ্ন দেখা যাক, নেম দ্য ফ্ল্যাগ মার্ক স্ট্রাকচার। এখন দেখি কোথায় ফ্ল্যাগ দেওয়া আছে। এটা হচ্ছে হাইলামের মাঝে স্ট্রাকচার। দিস ইজ দা হাইলাম অফ দি রাইট লাং, দিস ইজ দা হাইলাম অফ দি লেফট লাং। স্ট্রাকচার গুলো একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। ইয়েলো কালার দুটো হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস, একটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, একটা হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। তারপরে ব্লু কালারটা হচ্ছে পালমোনারি আর্টারি, এই আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এই কারণে ব্লু কালার করে দেওয়া হয়েছে। তারপরে দুটো রেড কালার স্ট্রাকচার আছে যেগুলোকে বলে পালমোনারি ভেইন, আর পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এই জন্য এগুলো রেড কালার করে দেওয়া। সো নেম দ্য ফ্ল্যাগমার্ক স্ট্রাকচার, যদি রাইট সাইডে দেওয়া হয় তাহলে বলবো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর লেফট সাইডে দেওয়া হলে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস হবে। গিভ দ্য সোর্স অফ ডেভেলপমেন্ট, মানে ব্রঙ্কাসের সোর্স অফ ডেভেলপমেন্ট। শুধু ব্রঙ্কাস কেন, ব্রঙ্কাস, ট্রাকিয়া সবারই সোর্স অফ ডেভেলপমেন্ট একই রকম। একটা হচ্ছে এপিথেলিয়াল পার্ট কোথা থেকে ডেভেলপ করে, আর আদার পার্ট কোথা থেকে ডেভেলপ করে। এপিথেলিয়াল পার্ট ডেভেলপ করে ফ্রম দা এন্ডোডার্ম অফ ফোরগার্ড থেকে, তার মানে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম ও রেসপিরেটরি বার্ড থেকে ডেভেলপ করে। আর আদার পার্ট ডেভেলপ করে ফ্রম দা স্প্ল্যাঙ্কনোপ্লুরিক্লিয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। So that is the developmental source of the bronchus. Mention its feature. ইটস বলতে যদি রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস দেয় তার ফিচার কি, যদি লেফটে দেয় তার ফিচার কি। আমরা জানি রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস হচ্ছে শর্টার, ওয়াইডার এবং স্ট্রেইট থাকে, whereas লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস ঠিক উল্টা, লঙ্গার, ন্যারোয়ার এবং অবলিক। So these are the features of the right and left principal bronchus. What is the lining epithelium of that structure? তার মানে ব্রঙ্কাসের লাইনিং ইপিথেলিয়াম কি? আমরা জানি রেসপিরেটরি প্যাসেজে দুটো জোন আছে, একটা হচ্ছে কন্ডাক্টিং জোন আর একটা রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন শেষ হয় আপ টু দা এন্ড অফ দা টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। তার মানে পুরা প্রিন্সিপাল বা সেকেন্ডারি ব্রঙ্কাস বা টার্সিয়ারি ব্রঙ্কাস, all the bronchus are included within the conducting zone. আর কন্ডাক্টিং জোনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে pseudostratified ciliated columnar epithelium. So trachea, principal bronchus, secondary bronchus, tertiary bronchus, up to the end of terminal bronchiole, all are supplied by the pseudostratified ciliated columnar epithelium. পরের অস্পিতে চলে আসলাম, নেম দ্য ফ্ল্যাগ মার্ক স্ট্রাকচার। তো এই ফ্ল্যাগ মার্ক স্ট্রাকচার দুটো এখানে দেখা যাচ্ছে। তো এখানে রেড স্ট্রাকচারও আইডেন্টিফাই করতে হচ্ছে, ব্লু স্ট্রাকচারও। আমরা জানি এই রেড স্ট্রাকচার গুলো হচ্ছে পালমোনারি ভেইন, আর ব্লু স্ট্রাকচার গুলো হচ্ছে পালমোনারি আর্টারি। সো আমাদের আনসারে হবে আইদার পালমোনারি আর্টারি অর পালমোনারি ভেইন। যদি আমাকে ব্লুতে আইডেন্টিফাই করতে বলে আমরা বলবো পালমোনারি আর্টারি, আর রেডে আইডেন্টিফাই করতে বললে আমরা বলবো পালমোনারি ভেইন। হুইচ এরিয়া অর জোন অফ দি রেসপিরেটরি প্যাসেজ ইজ সাপ্লাইড অর ড্রেইনড বাই ইট? রেসপিরেটরি প্যাসেজ একটু আগে আমি বলেছি দুটো জোন আছে, একটা হচ্ছে কন্ডাক্টিং জোন আর একটা রেসপিরেটরি জোন।
কোন জোনে এই পালমোনারি আর্টারি বা পালমোনারি ভেইন রিলেটেড বা ব্লাড সাপ্লাই বা ভিনাস ড্রেনেজ করে, সেটা হচ্ছে রেসপিরেটরি জোন। রেসপিরেটরি জোনের আর্টারিয়াল সাপ্লাই দিবে পালমোনারি আর্টারি, ভিনাস ড্রেনেজ নিবে পালমোনারি ভেইন। আর কন্ডাক্টিং জোনের আর্টারিয়াল সাপ্লাই দেয় ব্রঙ্কিয়াল আর্টারি, ভিনাস ড্রেনেজ নিবে ব্রঙ্কিয়াল ভেইন। সুতরাং আমার এখানে পালমোনারি আর্টারি বা ভেইন, দে আর রিলেটেড টু রেসপিরেটরি জোন অফ দি রেসপিরেটরি প্যাসেজ। নেম দ্য পিকুলিয়ারিটি অফ দ্যাট স্ট্রাকচার। পিকুলিয়ারিটি বলতে পালমোনারি আর্টারির পিকুলিয়ারিটি কি? একটাই পিকুলিয়ারিটি, সেটা হচ্ছে ইট ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড দো ইট ইজ এন আর্টারি। এরকম আরেকটা আর্টারি আছে, সেটা হচ্ছে আম্বিলিকাল আর্টারি, সেও আর্টারি হয়েও ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, তবে সেটা ইন্ট্রাইউটেরাইন লাইফের বিষয়, অ্যাডাল্টে না। আর পালমোনারি ভেইনের পিকুলিয়ারিটি হচ্ছে ইট ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড দো ইট ইজ এ ভেইন। এরকমই আরেকটা এক্সেপশন হচ্ছে আম্বিলিকাল ভেইন। আম্বিলিকাল ভেইনও কম্পারেটিভলি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। সুতরাং এই অক্সিজেনেশনের নেচারের উপরে আমরা দেখি pulmonary artery and umbilical artery are almost homologous. Pulmonary vein and umbilical vein are homologous. Identify the supplied organ. এখন যদি রাইট লাং দেয় তাহলে লিখবো রাইট লাং, যদি লেফট লাং দেয় তবে লেফট লাং লিখবো। নেম দা ফ্ল্যাগমার্ক এরিয়া। তো দেখা যাক কোথায় ফ্ল্যাগ দেওয়া। ইয়েস, এই জায়গাটার নাম হচ্ছে বেজ অফ দি লাং, তার মানে বেজ অফ দি রাইট লাং আর বেজ অফ দি লেফট লাং। এখন বলছি নেম দা স্ট্রাকচার রিলেটেড টু দা ফ্ল্যাগমার্ক এরিয়া। তাহলে এই বেজের রিলেশনে কি থাকে? আমরা জানি লেফট লাং এর বেজের নিচে থাকে লেফট লোব অফ দি লিভার, then fundus of the stomach and spleen, তিনটা স্ট্রাকচার, and they are separated from the left lung by the left dome of the diaphragm. আর রাইট লাং এর বেস কিসের রিলেশনে থাকে? এখানে শুধু থাকবে রাইট লোব অফ দি লিভার, which is separated from the base of the right lung by the right dome of diaphragm. পরের অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড অর্গান। এই অর্গানটা হচ্ছে লেফট লাং। নেম দ্য ফ্ল্যাগমার্ক পার্ট অফ দি ভিসেরা। এখানে এই স্ট্রাকচারটাকে ফ্ল্যাগ দিয়ে বলা হচ্ছে, নাম কি? জায়গাটার নাম হচ্ছে লিঙ্গুলা, জিব্বার মতো বের হয়ে আছে। লিঙ্গুলা মানেই হচ্ছে টাং, সো দিস ইজ দ্য লিঙ্গুলা। হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট? লিঙ্গুলা কি রিপ্রেজেন্ট করে? লিঙ্গুলা রিপ্রেজেন্ট দ্য মিডিল লোব অফ দি রাইট লাং কে, সো ইট রিপ্রেজেন্ট মিডিল লোব অফ রাইট লাং। এখন চলে আসলাম হার্ট রিলেটেড অস্পিতে। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক এরিয়া। এই এরিয়াটার নাম হচ্ছে অ্যাপেক্স অফ দি হার্ট। এখন আমরা দেখতে পারি এইটা হচ্ছে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, তার মানে দাঁড়াচ্ছে এইটা লেফট ভেন্ট্রিকল আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। সো দুটো ভেন্ট্রিকল পাওয়া গেল আর মাঝখানে একটা গ্রুপ দেখা গেল, আর এই হচ্ছে আমাদের সেই অ্যাপেক্স অফ দি হার্ট। তাহলে এই অ্যাপেক্সটা কে ফর্ম করলো? কোন চেম্বার তৈরি করে? ছবি দেখেই বোঝা যাচ্ছে অ্যাপেক্সটা তৈরি করে লেফট ভেন্ট্রিকল। তো প্রশ্ন করা হচ্ছে নেম দ্য চেম্বার অফ দি হার্ট হুইচ ফর্ম দিস এরিয়া। আনসার হচ্ছে লেফট ভেন্ট্রিকল। মেনশন দ্য এরিয়া অফ দি চেস্ট ওয়্যার ইট ইজ লোকেটেড, মানে অ্যাপেক্স অফ দি হার্টটা চেস্টের কোথায় থাকে? এর উত্তর আমরা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, জাস্ট মিডিয়াল টু মিড ক্লেভিকুলার লাইন, অথবা আমরা বলবো লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস 9 সেন্টিমিটার এওয়ে ফ্রম দ্য মিড লাইন, এবং এটা ইন অ্যাডাল্ট। সো এইভাবে এটার আনসার দিতে পারি। গিভ ইটস ব্লাড সাপ্লাই, মানে অ্যাপেক্স এর ব্লাড সাপ্লাই কি? অ্যাপেক্স কে সাপ্লাই দিবে চারটা ব্লাড ভেসেল। এই পাশ থেকে আসবে রাইট মার্জিনাল আর্টারি, এই পাশ থেকে আসবে লেফট মার্জিনাল আর্টারি, এই দিক থেকে আসে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, আর নিচ থেকে আসবে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। সো চারটা আর্টারি সাপ্লাই দিবে অ্যাপেক্স অফ দি হার্ট কে, রাইট এন্ড লেফট মার্জিনাল আর্টারি, এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। নেক্সট অস্পিতে চলে যাচ্ছি। নেম দ্য ফ্ল্যাগমার্ক এরিয়া। এই একটা এরিয়া, এই একটা এরিয়া, দুটো কিন্তু একই সারফেসে না। একটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেসে আর একটা ডায়াফ্রামেটিক সারফেসে দেখানো হচ্ছে। এই জিনিসগুলোর নাম কি? বলা যায় থোরাক্সের অস্পির মোস্ট ইম্পর্টেন্ট অস্পি হচ্ছে এটা। সো এটাকে বলে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। প্রথমটা হচ্ছে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আর পরেরটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এখন বলছে মেনশন ইটস কন্টেন্ট। এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে থাকে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দি লেফট করোনারি আর্টারি, আর থাকে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ভেইন, যার আরেক নাম গ্রেট কার্ডিয়াক ভেইন। সেই সাথে থাকে
ফ্যাট এবং লিম্ফেটিক্স। আর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দি রাইট করোনারি আর্টারি, দেন থাকে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ভেইন, যার আরেক নাম মিডল কার্ডিয়াক ভেইন, সেই সাথে লিম্ফেটিক্স এবং ফ্যাট থাকে। আবারও বলি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অস্পি ইন দ্য থোরাক্স। এবার নেম দ্য ফ্ল্যাগমার্ক এরিয়া দেখা যাক। এই ফ্ল্যাগমার্ক এরিয়াটা হার্টের কোন চেম্বার? দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকলে দুটো পার্ট আছে, একটা হচ্ছে রাফ ইনফ্লোয়িং পার্ট আর একটা স্মুথ আউটফ্লোয়িং পার্ট। এটা হচ্ছে স্মুথ আউটফ্লোয়িং পার্ট, যেটা দেখতে কোনের মতো, কোন শেপ, এই জন্য এই জায়গাটুকুকে বলে কোনাস অর ইনফান্ডিবুলাম। সো এর নাম হচ্ছে কোনাস বা ইনফান্ডিবুলাম। মেনশন ইটস আর্টারিয়াল সাপ্লাই। এই এরিয়ার আর্টারিয়াল সাপ্লাই দিবে কোনাস আর্টারি নামে, রাইট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটার আরেক নাম থার্ড করোনারি আর্টারি। গিভ ইট সোর্স অফ ডেভেলপমেন্ট। রাইট ভেন্ট্রিকলের যে এই আউটফ্লোয়িং পার্ট, যার নাম হচ্ছে কোনাস, আবার লেফট ভেন্ট্রিকলেরও একটা আউটফ্লোয়িং পার্ট আছে, তার নাম হচ্ছে এওরটিক ভেস্টিবিউল। এই দুই পার্টই ডেভেলপ করে কোনাস কর্ডিস থেকে। কোনাস কর্ডিস হচ্ছে বালবাস কর্ডিসের একটা পার্ট, আর বালবাস কর্ডিস হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউবের একটা পার্ট। সুতরাং আমরা বুঝলাম এই পার্টটুকু, দ্যাট ইজ কোনাস, ডেভেলপ করবে কোনাস কর্ডিসের রাইট পার্ট থেকে, আর লেফট পার্ট থেকে ডেভেলপ করে এওরটিক ভেস্টিবিউল। পরের অস্পি, আইডেন্টিফাই দ্য টাইট স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে আর্চ অফ দি এওরটা। সো আমরা লিখবো আর্চ অফ দি এওরটা। হোয়াট টাইপ অফ ভেসেল ইজ ইট ফাংশনালি? ফাংশনালি আর্চ অফ দি এওরটা হচ্ছে একটা কন্ডাক্টিং টাইপ অফ ভেসেল। সো কন্ডাক্টিং ভেসেল। কন্ডাক্টিং ভেসেলের আরেক নাম উইনকেজেল ভেসেল। মেনশন দ্য লেভেল হোয়ার ইট বিগিনস এন্ড এন্ডস। আর্চ অফ দি এওরটা শুরু এবং শেষ হয় স্টার্নাল অ্যাঙ্গেলে। আর স্টার্নাল অ্যাঙ্গেল থাকে আমরা জানি lower border of the fourth thoracic vertebra or upper border of the fifth thoracic vertebra or the disc between fourth and fifth thoracic vertebra, যে কোনো একভাবে বলা যায়। give its branches, তার মানে আর্চ অফ দ্য এওরটার ব্রাঞ্চ কি কি? আর্চ অফ দ্য এওরটার তিনটা ব্রাঞ্চ আছে, from the right to left. This is the brachiocephalic trunk, left common carotid artery and left subclavian artery. Identify the phlegmar structure, দেখা যাক। দিস ইজ দ্য সুপিরিয়র ভেনা কাভা, যেটা গিয়ে ওপেন করবে রাইট এট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্টে। সো দিস ইজ সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা লেংথ জানতে চাচ্ছে। আগে একটা অস্পিতে বলেছিলাম সুপিরিয়র ভেনা কাভা হচ্ছে 7 সেন্টিমিটার ইন লেংথ। গিভ ইটস পার্টস। সুপিরিয়র ভেনা কাভার দুটো পার্ট আছে, একটু আগে আমি বলেছিলাম, যেখানে এজাইগোস ভেইন ওপেন করে তার নিচে থাকে ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট। সো এখানে এই হচ্ছে আমার এজাইগোস ভেইন, দিস ইজ দ্য এজাইগোস ভেইন। সো এই লেভেল হচ্ছে সেইটা, যে তো এর লোয়ার পার্টটা হচ্ছে ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট, তার উপরে থাকে এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট। ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট ডেভেলপ করে ফ্রম দ্য রাইট কমন কার্ডিনাল ভেইন, এবং এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট ডেভেলপ করে রাইট এন্টেরিয়র কার্ডিনাল ভেইন থেকে। হাউ ইজ দ্যাট স্ট্রাকচার ফর্ম? তার মানে সুপিরিয়র ভেনা কাভা কিভাবে তৈরি হয়? এই ছবিতে দেখা যাচ্ছে এই ভেইনটা তৈরি হচ্ছে, এই পাশ থেকে একটা ভেইন আসছে, এই পাশ থেকে একটা ভেইন আসছে। These are called brachiocephalic vein. So superior vena cava is formed by union of the right and left brachiocephalic vein. পরের অস্পিতে আসলাম, আইডেন্টিফাই দ্য ফ্লেগমার্ক স্ট্রাকচার, দেখা যাক কোনটা। দিস ইজ দ্য ইসোফেগাস। ট্রাকিয়ার পিছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইসোফেগাস। মেনশন ইটস লাইনিং এপিথেলিয়াম। ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। নেম দ্য ভার্টিব্রাল লেভেল। একটা ভার্টিব্রাল লেভেল জানতে চাচ্ছে, অফ দ্য ওপেনিং থ্রু হুইচ ইট এন্টার্স অ্যাবডোমেন। তার মানে ইসোফেগাস যে ওপেনিং দিয়ে অ্যাবডোমেনে যায়, সেই ওপেনিং এর ভার্টিব্রাল লেভেল জানতে চায়। ইসোফেগাস থোরাক্স থেকে অ্যাবডোমেনে যেতে হয়, কারণ হচ্ছে সে গিয়ে জয়েন করবে স্টমাকের সাথে, স্টমাক থাকে অ্যাবডোমেনে। এখন একটা ওপেনিং দিয়ে যেতে হবে, কারণ অ্যাবডোমেন এবং থোরাসিক কেভিটি যেহেতু সেপারেটেড থাকে বাই দ্য ডায়াফ্রাম দিয়ে। সো ডায়াফ্রামে একটা ওপেনিং আছে যা দিয়ে ইসোফেগাস পাস করে, সেই ওপেনিংটার নাম হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং। আর ইসোফেজিয়াল ওপেনিং থাকে 10 থোরাসিক ভার্টিব্রা লেভেলে। সুতরাং ইসোফেগাস ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে অ্যাবডোমেনে এন্টার করে, আর সেই ওপেনিংটা থাকে 10 থোরাসিক ভার্টিব্রা লেভেলে। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক স্ট্রাকচার, দেখি কি কি স্ট্রাকচার এখানে আইডেন্টিফাই করতে বলে। দিস ইজ সুপিরিয়র ভেনা কাভা, একটু আগে আমরা চিনেছি। দিস ইজ রাইট ব্রাকিওসেফালিক ভেইন,
This is the left internal jugular vein. This is left subclavian vein. This is the left subclavian artery. This is the left common carotid artery. This is right common carotid artery. This is the right subclavian artery. This is the right superior pulmonary vein. This is right inferior pulmonary vein. This is left superior pulmonary vein. This is left inferior pulmonary vein. চারটা pulmonary vein ultimately left atrium open করবে. Then this is the right pulmonary artery and this is the left pulmonary artery, যেটা pulmonary trunk division হয়ে তৈরি হচ্ছে এবং এই ডিভিশনটা হয় sternal angle লেভেলে. This is the right vagus nerve. This is the left vagus nerve. This is right recurrent laryngeal nerve. This is left recurrent laryngeal nerve. এছাড়া এখানে আমরা দেখি একটা ফাইব্রাস টিস্যু দেখা যাচ্ছে যার নাম হচ্ছে লিগামেন্টাম আর্টারিওসাম। এবার আমরা একটা ক্রস সেকশন দেখছি, হার্টের ক্রস সেকশন এটা। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখন প্রশ্ন হচ্ছে মেনশন ইটস আর্টারিয়াল সাপ্লাই। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে দুটো আর্টারি সাপ্লাই দেয়, একটা হচ্ছে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দি লেফট করোনারি আর্টারি আর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দি রাইট করোনারি আর্টারি। সুতরাং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে আর্টারিয়াল সাপ্লাই দিবে এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। নাও ডায়াফ্রাম রিলেটেড হসপিতে আসলাম। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক ওপেনিং। এই ওপেনিংটার নাম হচ্ছে দিস ওয়ান। এই ওপেনিং এর নাম হচ্ছে ভেনা কাভাল ওপেনিং। এটা সেন্ট্রাল টেন্ডনের মাঝে আছে। This is vena caval opening. Name the vertebral level of that opening. এই vena caval opening এর vertebral level হচ্ছে thoracic 8. এবার বলছে name the structure that pass through it. So vena caval opening দিয়ে কি পাস করে? এক নাম্বার হচ্ছে নামিতার vena caval opening, তার মানে inferior vena cava পাস করবে, সেই সাথে যাবে right phrenic nerve। পরের ওসপি আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে দি ডায়াফ্রাম। নেম দ্য মেজর ওপেনিংস with vertebral level and structure that they transmit. তিনটা বড় বড় ওপেনিং আছে যাদেরকে বলে মেজর ওপেনিং। একটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং, যে থাকে thoracic 8 vertebral লেভেলে, যেদিক দিয়ে পাস করে ইনফেরিয়র ভেনা কাভা আর রাইট ফ্রেনিক নার্ভ। তারপর হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং হিয়ার। এই ওপেনিংটা থাকে thoracic 10 লেভেলে। এই ওপেনিং দিয়ে পাস করে ইসোফেগাস, এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক এবং ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ দি লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তারপরে আরেকটা মেজর ওপেনিং আছে, তার নাম হচ্ছে এওর্টিক ওপেনিং। এই এওর্টিক ওপেনিং থাকে thoracic 12 ভার্টিব্রা লেভেলে। এই ওপেনিং দিয়ে তিনটা স্ট্রাকচার পাস করে। একটা হচ্ছে ডিসেন্ডিং এওর্টা, thoracic ডাক্ট, দেন এজাইগাস ভেইন, ATA, আটা ফর্মুলা। পরের অস্পিতে চলে যাচ্ছি। আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার। দেখা যাক কোনটা টাই। এটা হচ্ছে ট্রাকিয়া। দেখা যাচ্ছে দিস ইজ দ্য ট্রাকিয়া, যে ইসোফেগাসের ঠিক সামনে আছে। So this is trachea. Name its lining epithelium. Trachea lining epithelium হচ্ছে pseudo stratified ciliated columnar epithelium. শুরুতে বলেছিলাম যে trachea, bronchus all are included within the conducting part of the respiratory passage. আর conducting পার্টের lining epithelium হবে pseudo stratified ciliated columnar epithelium. Mention the vertebral level at which it terminates. আমরা জানি trachea শুরু হয় from the lower border of the cervical 6 vertebra. So মনে করে এটা হচ্ছে 6 cervical vertebra, তার লোয়ার বর্ডার থেকে শুরু হবে ট্রাকিয়া, অথবা আরেকভাবে বলা যায় সেটা হচ্ছে at the lower border of the cricoid cartilage. তো যাই হোক, এটা হচ্ছে শুরু। শুরু জানতে চায় নাই, আমাদের কাছে জানতে যাচ্ছে এন্ডিং কোথায় বা কিভাবে হয়। ট্রাকিয়া শেষ হবে at the level of the sternal angle and divide into right and left principal bronchus. So দুটো ব্রঙ্কাস তৈরি করবে, একটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, একটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর এই টার্মিনেশনটা হয় at the level of the sternal angle। কিন্তু আমাদের কোয়েশ্চনে ভার্টিব্রাল লেভেল জানতে চেয়েছে, তার মানে স্টার্নাল অ্যাঙ্গেল বললে হবে না। স্টার্নাল অ্যাঙ্গেল যে ভার্টিব্রাল লেভেলে থাকে সেইটা বলতে হবে। আমরা জানি স্টার্নাল অ্যাঙ্গেল থাকে at the disc between thoracic 4 and thoracic 5th vertebra, অথবা at the lower border of the thoracic 4, অথবা at the upper border of the thoracic 5 vertebra. So যে কোনো একভাবে বললেই হবে। Identify the structures A and B.
এখানে এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক আর বি হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। তো আমাদের প্রশ্ন আসতে পারে অ্যাসেন্ডিং অ্যাওর্টা কিভাবে বুঝলাম? এখানে দেখা যাচ্ছে দিস ইজ দ্য পেরিকার্ডিয়াম, এখানে পেরিকার্ডিয়াম অ্যাটাচ হয়ে আছে। তো পালমোনারি ট্রাঙ্কটা পেরিকার্ডিয়ামের ভিতরে আছে, মানে ইন্ট্রাপেরিকার্ডিয়াল। এই যে আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র ভেনা কাভারও একটা পার্ট পেরিকার্ডিয়ামের ভিতরে, দিস ইজ কল্ড ইন্ট্রাপেরিকার্ডিয়াল পার্ট। আর বাইরে যেটুকু আছে সেটা এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট। আর এওর্টার ক্ষেত্রে যে পার্টটুকু পেরিকার্ডিয়ামের ভিতরে থাকে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং এওর্টা, আর বাইরের টুকু হচ্ছে আর্চ অফ দি এওর্টা। সুতরাং এখন আমার বি জানতে চাওয়া হচ্ছে, বি হচ্ছে অ্যাসেন্ডিং এওর্টা, কারণ এটা পেরিকার্ডিয়ামের ভিতরে আছে। এখন প্রশ্ন করছে গিভ দেয়ার সোর্স অফ ডেভেলপমেন্ট। এই পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাসেন্ডিং এওর্টা কোথা থেকে ডেভেলপ করে? দে ডেভেলপ ফ্রম দি ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ট্রাঙ্কাস আর্টেরিওসাস হচ্ছে বালবাস কর্ডিসের টার্মিনাল পার্ট, আর বালবাস কর্ডিস হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউবের একটা পার্ট। পরের ওসপি আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার এ। এটা একটা ফাইব্রাস ব্যান্ড, এই ব্যান্ডটার নাম হচ্ছে লিগামেন্টাম আর্টেরিওসাম। এখন সে একটা লিগামেন্ট, ইনফ্যাক্ট এটা একটা ডেভেলপমেন্টাল লিগামেন্ট এবং ট্রু লিগামেন্ট ডেফিনেটলি, কিন্তু এই লিগামেন্টটা এমব্রায়োনিক লাইফ একটা ভেসেল ছিল। সুতরাং এই লিগামেন্ট একটা এমব্রায়োনিক ভেসেলকে রিপ্রেজেন্ট করবে। ইট ইজ দ্য রেমনেন্ট অফ অ্যান এমব্রায়োনিক ভেসেল। সেই ভেসেলটার নাম হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে যদি বলে হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট, আমরা বলবো ইট ইজ দ্য রেমনেন্ট অফ এমব্রায়োনিক ডাক্টাস আর্টেরিওসাস। এইবার আমরা টর্সোতে চলে যাচ্ছি। টর্সো থেকেও কখনো কখনো অস্পির কোয়েশ্চন করা হয়, যেমন আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক স্ট্রাকচার, এইটা সুপিরিয়র ভেনা কাভা। এবং সুপিরিয়র ভেনা কাভাতে ইতিপূর্বে আমি যেসব প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নগুলো এখানে করা যেতে পারে। তার লেংথ কত, তার পার্ট কি কি এবং কোথা থেকে ডেভেলপ করে, তারপরে সুপিরিয়র ভেনা কাভা কিভাবে ফর্ম করে, এগুলো আমরা এখানেও কোয়েশ্চন করতে পারি। দেন আইডেন্টিফাই দ্য টাইট স্ট্রাকচার, এটা হচ্ছে ট্রাকিয়া, এবং ট্রাকিয়া থেকে আবারও আগের প্রশ্নগুলো করা যেতে পারে। তার লাইনিং এপিথেলিয়াম কি, তার সোর্স অফ ডেভেলপমেন্ট কি, সে কোন লেভেলে টার্মিনেট করে, সেই প্রশ্নগুলো এখানে আবারও করা যেতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে নেম দ্য ফ্ল্যাগমার্ক স্ট্রাকচার। দেখা যাক, এটা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস, এন্ড ইনফ্যাক্ট ইট ইজ দ্য রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস নিয়ে আমরা লাংয়ের মধ্যেও প্রশ্ন করেছিলাম, একই প্রশ্ন এখানেও হবে। এর সোর্স অফ ডেভেলপমেন্ট, লাইনিং, ফিচার কি, এগুলো। আর এটা হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, তার থেকেও একই রকম কোয়েশ্চন করা যেতে পারে। তারপরে রসপেতে আসলাম, নেম দ্য ফ্ল্যাগমার্ক স্ট্রাকচার। দেখা যাক, এই প্রশ্নটা আগে করা হয় নাই। দিস ইজ দ্য রাইট ব্রাকিওসেফালিক ভেইন। সো আনসার হচ্ছে দিস ইজ রাইট ব্রাকিওসেফালিক ভেইন। আর ওই পাশে যদি দেয় তাহলে হবে লেফট ব্রাকিওসেফালিক ভেইন। হাউ ইজ ইট ফর্মড? কিভাবে ব্রাকিওসেফালিক ভেইন ফর্ম করে? আমরা দেখছি ব্রাকিওসেফালিক ভেইন ফর্ম করে বাই দ্য ইউনিয়ন অফ দি সাবক্লেভিয়ান ভেইন এন্ড ইন্টারনাল জুগুলার ভেইন। সো brachiocephalic vein is formed by the union of subclavian vein and internal jugular vein. Mention its fate, মানে brachiocephalic vein এর fate কি? Brachiocephalic vein unite with opposite vein to form the superior vena cava. So it unites with the opposite brachiocephalic vein to form superior vena cava. আর এই ভেইনটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন। সো এই দিক থেকেও এই কোয়েশ্চন করা যেতে পারে। পরে রসপিতে চলে আসলাম। What is this? This is the subclavian vein. এই পাশে হচ্ছে রাইট সাবক্লিভিয়ান ভেইন, ওই পাশে লেফট সাবক্লিভিয়ান ভেইন দেখা যাচ্ছে। তাহলে যদি বলে আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক ভেইন, তাহলে আমাদের উত্তর হবে দিস ইজ রাইট অর লেফট সাবক্লিভিয়ান ভেইন। রাইটে দিলে রাইট, লেফটে দিলে লেফট। মেনশন ইটস সোর্স। সাবক্লিভিয়ান ভেইন কিভাবে তৈরি হয়? আমরা জানি সাবক্লিভিয়ান ভেইন ইজ দ্য কন্টিনিউশন অফ এক্সিলারি ভেইন। সো এক্সিলারি ভেইন কন্টিনিউ করে অ্যাজ সাবক্লিভিয়ান ভেইন। এইখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা ক্লেভিকল, ওকে। আর এইটা হচ্ছে ফার্স্ট রিব, এই হচ্ছে ফার্স্ট রিব। ফার্স্ট রিবের আউটার বর্ডার পর্যন্ত দিস ইজ দা এক্সিলারি ভেইন। আর ফার্স্ট রিবের আউটার বর্ডার থেকে এই পর্যন্ত এইটাকে বলবো আমরা সাবক্লেভিয়ান ভেইন। সো দিস ইজ দা সাবক্লেভিয়ান ভেইন। একই রকম ভাবে আমি এইদিকেও দেখাতে পারি, এই হচ্ছে ফার্স্ট রিব, তার মানে দাঁড়াচ্ছে এই থেকে ফার্স্ট রিবের আউটার বর্ডার পর্যন্ত দিস ইজ দ্য এক্সিলারি ভেইন। আউটার বর্ডার অফ দি ফার্স্ট রিব থেকে শুরু হয়ে যাবে
আমাদের সাবক্লেভিয়ান ভেইন, এখানে গিয়ে সাবক্লেভিয়ান ভেইন শেষ, সে ইউনাইট করবে ইন্টারনাল জুগুলার ভেইনের সাথে, ফর্ম করবে ব্রাকিওসেফালিক ভেইন, আর দুই পাশে দুটো ব্রাকিওসেফালিক ভেইন মিলে তৈরি হবে সুপিরিয়র ভেনা কাভা। তারপরে প্রশ্ন করা হচ্ছে মেনশন ইটস ফেট, মানে সাবক্লেভিয়ান ভেইনের ফেট কি। আমরা দেখছি সাবক্লেভিয়ান ভেইন ইন্টারনাল জুগুলার ভেইনের সাথে মিলে ব্রাকিওসেফালিক ভেইন তৈরি করে, সো ইট জয়েন্স internal jugular vein to form brachiocephalic vein, that is the fate of this vein. এটা হচ্ছে লেফট সাইডের ভেইন, লেফট থেকেও সিমিলার কোয়েশ্চন করা যেতে পারে। নেম দ্য ফ্লেগমার্ক এরিয়া, এই ফ্লেগমার্ক এরিয়ার জায়গাটা হচ্ছে কস্টোডায়াফ্রামেটিক রিসেস, এখানে আমাদের দিলে কস্টোডায়াফ্রামেটিক রিসেস লিখতে হবে, কিন্তু আমাদেরকে এক্সরেতে যদি এরকম একটা জায়গাতে এরো দিত আমরা বলতাম কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, এক্সরেতে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল বলে, আর ভিসেরা বা টর্সোর মাঝে এটাকে বলবো কস্টোডায়াফ্রামেটিক রিসেস। প্রশ্ন হচ্ছে মেনশন ইটস ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। আমি সেই এক্সরের সময় বলেছিলাম যে যখন প্লুরাল ইফিউশন হবে তখন এক্সেস ফ্লুইড জমা হয় এই কস্টোডায়াফ্রামেটিক রিসেসের মাঝে, সো প্লুরাল ফ্লুইড বা ফ্লুইড অ্যাকুমুলেটস হিয়ার ইন কেস অফ প্লুরাল ইফিউশন, দ্যাট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দিস রিসেস। এবং এখানে যখনই ফ্লুইড অ্যাকুমুলেট হবে তখন এক্সরেতে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেশন হবে। সো দেখতে দেখতে শেষ করে ফেললাম থোরাক্স রিলেটেড অস্পি গুলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, ফর বিং উইথ মাই চ্যানেল, and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.